বিলেতের বুকে বাংলার কৃষ্টি কালচার তুলে ধরার লক্ষ্যে ইউরো বাংলা অ্যাসোসিয়েশনের উদ্যোগে ম্যানচেস্টারে অনুষ্ঠিত হল বর্ষবরণ উৎসব। আরও থাকছে সহকর্মী আমিরুল হক ওয়েসের রিপোর্টে। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে হলেও বাঙালিয়ানা ঐতিহ্য ধরে রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। ইউরো বাংলা অ্যাসোসিয়েশনের আয়োজনে স্থানীয় রাশফোর্ড পার্কে বর্ষবরণ উৎসব যেন হয়ে উঠেছিল একখণ্ড বাংলাদেশ। কমিউনিটির সকল নেতৃবৃন্দের সাথে, সকল সংগঠনের সাথে আমরা একত্রিতভাবে একে অপরের সহযোগিতার মাধ্যমে আমরা সমাজের কর্মকাণ্ড করে থাকি। অনুষ্ঠানের প্রধান অতিথি ম্যানচেস্টার সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন মনে করেন, নতুন প্রজন্মের কাছে বাঙালির কৃষ্টি কালচার পৌঁছে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করব এই আয়োজন চলমান থাকবে এবং অন্যান্য অ্যাসোসিয়েশন যারা আছে ওনারাও নিজেদের মতো করে আয়োজন করবেন আমাদের এই সংস্কৃতি ঐতিহ্যকে ধরে রাখা, পরের প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। অনুষ্ঠানে আগতদের মনে আনে নতুন আশা, আনন্দ ও ঐক্যের বন্ধন। And then we get to dress up as well, so আমরা সুন্দর মতো ড্রেস আপ করি, গান প্রত্যেক বছর আসতে প্রত্যেক বছরই আসি, এনজয় করি। ওদের অনেক নাইস ফুডও আছে। এখানে এসে আসলে সত্যি অনেক ভালো লাগছে, ভালো লাগতেছে। সবাই এখানে এনজয় করতে, বাচ্চারা এনজয় করতেছে। সংগঠনের সভাপতি কাজী লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুলের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন টেমসাইডের নবনির্বাচিত সিভিক মেয়র শিবলি আলম, কাউন্সিলর আবিদ চৌহান, সাবেক কাউন্সিলর লুৎফুর রহমান ওবিই, কাউন্সিলর মোহাম্মদ করিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উক্ত সংগঠনের নেতৃবৃন্দ। তুলসীচন্দ্র ভৌমিকের প্রাণবন্ত পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ওস্তাদ নুরুজ্জামান, রুজি সরকার, দীপালি সেন সহ স্থানীয় শিল্পীবৃন্দ। গান, নাচ, কবিতা, শিশুদের পরিবেশনা ও দেশীয় ঐতিহ্যবাহী বাঙালি খাবারের স্টল সব মিলিয়ে আয়োজন ছিল বেশ জমজমাট। উৎসবের এই আনন্দ ছড়িয়ে পড়ুক বিশ্বের সব প্রান্তে থাকা বাংলাদেশিদের মাঝে। গ্রেটার ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওয়েস, এটিএন বাংলা।